আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বাঘের লেজ দিয়ে কান খোঁচাচ্ছেন, নাকি তিনি নিজে বাঘ শিকার করতে যাচ্ছেন? কেন বলছি, আজারবাইজানে রাজধানী বাকুতে একটি অনুষ্ঠিত জলবায়ু বিষয়ক সম্মেলনে কপ সম্মেলনে আল জাজিরার এক সাংবাদিককে এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে নির্বাচন 4 বছরের কম সময়ের মধ্যেই হবে। তাহলে সেখান থেকে বোঝা যাচ্ছে যে এই নির্বাচনটা দিতে, প্রসেসিংটা করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের সময় লাগবে 4 বছর। আর এতে বিশেষ বিশেষ কারণও তিনি দেখেছেন। বলছেন যে যে চলমান সংস্কার রয়েছে সেই সংস্কার এর মধ্যেই শেষ হবে। আর আমাদের এই সংস্কার যখন শেষ হয়ে যাবে, সবগুলো সংস্কার যখন শেষ হয়ে যাবে, তখনই আমরা একটা নির্বাচন উপহার দেব, যা থেকে একটা সুশৃঙ্খল ধারায় ফিরিয়ে নিয়ে যাব আমরা এর মধ্যে দিয়ে। এখন এই যে 4 বছর, এই 4 বছর কি রাজনৈতিক দলগুলো কি মানবে? এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলে ফেলছে, আমরা আশাবাদী ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে কিছু একটা ভালো খবর দেবেন, কিন্তু তিনি যে বার্তাটা দিলেন সেই বার্তাতে কিছু মানুষ আশান্বিত হলেও আমরা আশাহত হলাম। তিনি বলেন যে একটা সংস্কার করতে 4 বছর সময়ের দরকার, সবগুলো আপনি সংস্কার কিভাবে করবেন? এটা মির্জা ফখরুলের ভাষ্য। সবগুলো সংস্কার আপনি কিভাবে করবেন? আপনার সচিবালয়ে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছে। রাইট কথা যেটা, যে এখনো স্বৈরাচারের দোসররা সচিবালয়ে বসে আছে। তো এই যে সরিষার ভেতরে ভূত বা ভূত রেখে এই সরিষা দিয়েই আবার ভূত ছাড়াবে, এমনটা কি হয়? তবে যে কাজগুলো হাতে নিয়েছে তারা এই কাজগুলো অত্যন্ত দেশের মঙ্গলের জন্য, জাতির মঙ্গলের জন্য কাজে হাত দিয়েছে। তবে এই বিষয়গুলো দেখা দরকার, ডক্টর ইউনূসের যে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে কিনা। তারই সরকার কিন্তু বাজার নিয়ন্ত্রণে কিন্তু ব্যর্থ। তারপরে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু ব্যর্থ, আহতরা এখনো চিকিৎসা পাচ্ছে না, শহীদরা কিন্তু পাচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো ব্যর্থতার দিকে। পুলিশ নিয়ে মাঠে, সেনাবাহিনী হ্যান্ডেল করতে হচ্ছে। তাহলে কি 4 বছর সেনাবাহিনী মাঠে থাকবে? এ বিষয়গুলো থাকছে। তবে এই যে সংস্কারগুলো হাত দিয়েছে সংস্কারগুলোতে, তবে যদি এই সংস্কারগুলো যদি করে, ভবিষ্যতে, এখন না হলেও ভবিষ্যতে এদেশের জনগণের জন্য খুব ভালো একটা ফল বয়ে আনবে, ভালো কিছু উপভোগ করতে পারবে এই দেশের জনগণ। তবে আমরা মির্জা ফখরুলের কথার দিকে যাই। মির্জা ফখরুল প্রেস ক্লাবে আজকে মাওলানা ভাসানীর 48তম এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে কথা বলতে গিয়ে তিনি এই কথাগুলো বলছেন যে আপনার কাছে আমরা আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি, আপনার এই সরকারকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, যে আপনি যে কাজগুলো করেন সেটাকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি যে আপনি কাজ করেন, তবে একটা যৌক্তিক সময়ের মধ্যে করেন। ইতিমধ্যে তারা বলছে যে আপনি যে সংস্কারের জন্য কথা বলছেন সেই সংস্কারের কথা আমরা বিগত 2 বছর আগে আমরা বলে দিয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা যে দফাটা দিয়েছেন, সংস্কারের দফা দিয়েছেন, সেটার ভিতরে আপনার যে সংস্কার আছে সেগুলো ঢুকে গেছে। তো আমরা নির্বাচন হলে আমরা যদি যাই তো গেলাম, যদি না যায় তারপরও এই সংস্কারগুলোর জন্য আমরা কাজ করব। তবে আপনার দ্রুত সময়ের মধ্যে আপনি যে কথাটা বলছেন সেই কথাটা বাদ দিয়ে দ্রুত সময়ের মধ্যে এই সংস্কার শেষ করে, আপনার সংস্কার হাত দিচ্ছেন, ভালো কথা, আমরা সাপোর্ট দিচ্ছি, প্রত্যেকটা সংস্কার দরকার দেশের জন্য। এই সংস্কার শেষ করে আপনি নির্বাচনের দিকে যান। নির্বাচন কমিশনের যে সংস্কারটা সেটা দ্রুত করে আপনি নির্বাচনের দিকে যান। এদেশের বহু তরুণ যারা এখনো পর্যন্ত ভোট দিতে পারেনি, তারা আর কত সময় পর ভোট দেবে? এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, সবাই ভাবছিল যে তারা হয়তো বা বছরখানেক রেখে নির্বাচন দিয়ে দেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণত একজন মানুষ, তিনি আসলে দেশের ব্যাপারে তেমন একটা ভালো কিছু জানতেনও না, কারণ তিনি দেশের ভেতর থাকতেনও না। আর তার ক্ষমতার লোভ আছে বলে আমরা তেমন একটা বিশ্বাসও করি না। কিন্তু ডক্টর ইউনূসের পাশে এই যে আশেপাশে যারা আছে,
তিনজন উপদেষ্টা বাদ দেন, বাদ দিয়ে যদি আশেপাশে ধরেন তাহলে তাদের ভেতরে যে ক্ষমতার লোভ জাগছে না, এটা আপনি কিভাবে বিশ্বাস করবেন? সবাই মিলেমিশেই তো একটা পরামর্শ করছে। তাহলে কি তারা কি দীর্ঘকাল ক্ষমতায় থাকতে চায়? কোনো না কোনো প্রসেসে, যেমন রুহুল কবির রেজভী তিনি বলছেন এটার পেছনে অন্য কোনো ইন্ধন রয়েছে, না হলে 4 বছরের কথা বলতেন না। দীর্ঘকাল তারা একটা 4 বছর তো একটা সরকারের মেয়াদই হয়, এত সময়ের দরকার কিসের? তবে এই মুহূর্তে আমরা যদি বলি, তাদের বিষয়টা দূরে ফেললাম, যদি এই মুহূর্তে 4 বছরের চিন্তা করে তাহলে আন্তর্জাতিকভাবে তারা ধাক্কা সামলাতে হবে অনেকটা। এর মধ্যে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেকেই বলছেন যে দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন দেওয়ার জন্য, গণতান্ত্রিক একটা ব্যবস্থা যাতে দেশ ফিরে আসে, এই ব্যবস্থাগুলোর জন্য কথা বলছেন। তবে আরেকটা বিষয় যেটা যদি 4 বছর লেন্দি করে, সেটা হচ্ছে আওয়ামী লীগের এই যে ভারতের ফর্মুলা। মনে আছে যে রয়ের যে একটা এই যে জার্মানের একটা ওয়েবসাইট, এশিয়া বিষয়ক ভিত্তিক একটা ওয়েবসাইট যে প্রকাশ করেছিল যে তাদের ভাষ্য ছিল রয়ের মাধ্যমে কোনো না কোনোভাবে এই নির্বাচনটা যাতে 4 থেকে 5 বছর পেছানো যায়। তাহলে হবে কি, মানুষ এই যে গণহত্যা, এই যে এত কিছু হয়েছে সেগুলো মানুষ ভুলে যাবে, তখন জনসমর্থন আওয়ামী লীগের দিকে অনেক বেশি ঝুঁকে যাবে। আর নির্বাচন হলে সেই নির্বাচন আওয়ামী লীগে কোনো না কোনোভাবে যদি আওয়ামী লীগকে যদি ঢুকাইয়া দেওয়া যায়, সেই নির্বাচনে যদি অংশগ্রহণ করানো যায়, তাহলে সেই নির্বাচনে ভূমিধস জয় পাবে আওয়ামী লীগ। তাহলে আমরা ধরে নিলাম ইউনূস, নাহিদ, আসিফ, এই মাহফুজ আলম, এরা বাদ দিয়ে যারা আছে তারা কি সেই রয়ের প্ল্যানটাকে কি বাস্তবায়ন করতে যাচ্ছে? অনেকেই তো বলছে যে এখানে এই উপদেষ্টার ভিতরে এই স্বৈরাচারদের দূষর ঢুকে গেছে। তাহলে কি তারা পরিকল্পিতভাবে সেই রয়ের এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে যাচ্ছে যে 4 বছর লেন্দি করো, তাহলে ক্ষমতায় আবার আওয়ামী লীগ আসবে? তবে একটা ভাববার বিষয় রয়েছে। যাই হোক, যারা দেশের বিশ্লেষকরা রয়েছে, রাজনীতি বিশ্লেষক, তারা অবশ্যই ভাববে, রাজনৈতিক দলগুলো ভাববে। তো 4 বছর যদি নিতে চায় তাহলে অনেকটা বেশি টেনশন পোহাতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।